মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। আর পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরে ফিরতে শুরু করেছে রাজধানীবাসী। নারীর টানে ঘরে ফিরতে মানুষের যে এই যে উত্তেজনা, সেই উত্তেজনা কিন্তু এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু যেই মানুষের যে ভিড়, সেটি কিন্তু বেশ ভালোভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং আমরা যেমনটি দেখেছি যে আসলে গাবতলী বাস টার্মিনাল এবং যেই মহাখালী বাস টার্মিনাল রয়েছে, সেই টার্মিনালের পাশাপাশি আসলে যে সদরঘাট লঞ্চ টার্মিনাল রয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু এখন মানুষের যেই ভিড়, সেটি কিন্তু আমরা বেশ ভালোভাবে লক্ষ্য করেছি। এবং বিশেষ করে এই মুহূর্তে আমরা রয়েছি কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে কিন্তু যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটি ট্রেন কিন্তু আসলে একেবারে শিডিউল অনুযায়ী কিন্তু সঠিক সময়ে কিন্তু ছেড়ে গিয়েছে। এবং এর পাশাপাশি সেই সকাল 8টা থেকে যে উত্তরবঙ্গগামী ট্রেনগুলো ছিল, সেই ট্রেনগুলো কিন্তু যথাসময়ে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে চলে গিয়েছে। এবং এর পাশাপাশি আসলে এখন পর্যন্ত কোনো ধরনের যেই সময় বিভ্রাটের ঘটনা, সেটি কিন্তু ঘটেনি। তবে এখানে রেলওয়ে কর্তৃপক্ষ যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে আসলে মূলত এই যে ঈদ যাত্রা, সেই ঈদ যাত্রায় আসলে মানুষকে স্বস্তিতে ঘরে ফেরাতে তারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। তার মধ্যে যেই ট্রেনের যেই কালোবাজারি রয়েছে, এই কালোবাজারি চক্রের বেশ কয়েকজনকে কিন্তু ইতোমধ্যেই কিন্তু আটক করা হয়েছে। এবং এর পাশাপাশি আসলে সার্বক্ষণিক যেই রেল যোগাযোগ ব্যবস্থা, সেটি সচল রাখতে সব ধরনের ব্যবস্থা কিন্তু নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবং আজকে কিন্তু রেলওয়ের পক্ষ থেকে একটি প্রেস ব্রিফিং করা হয়েছে এবং এতে বলা হয়েছে যে আসলে কোনো ধরনের কোনো যেই অস্বস্তির ঘটনা, সে ধরনের ঘটনা ঘটার কোনো শঙ্কা নেই। এবং পাশাপাশি রেলওয়ে যেই কালোবাজারির টিকিট, অর্থাৎ যারা আগে থেকেই টিকিট কেটে নিয়ে যারা এই সময় এসে বিক্রি করার একটি চক্র যারা ছিল, তাদের বেশ কয়েকজনকে কিন্তু ইতোমধ্যেই কিন্তু আটক করা হয়েছে। এবং সব ধরনের যেই রেল যোগাযোগ, সেটি নির্বিঘ্ন রাখতে আসলে সব ধরনের ব্যবস্থা নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। এবং আমরা যেমনটি দেখেছি যে আসলে সকাল থেকেই কিন্তু আসলে যতগুলো ট্রেন ছিল, সবগুলো ট্রেন কিন্তু সঠিক সময়ে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশন ছেড়ে গিয়েছে। এবং এর পাশাপাশি যেমনটি আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা যাত্রী ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে মূলত কোনো ধরনের কোনো শিডিউল বিপর্যয় হয়নি এবং তারা নির্বিঘ্নে আসলে বাড়ি ফিরছেন। এবং যেই নারীর টানে যেই বাড়ি ফেরা, সেই বাড়ি ফেরাকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো যেই অস্বস্তির কারণ যাতে রেলওয়ে থেকে না পায়, সেই ধরনের ব্যবস্থা কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ করছে। দর্শক, কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।